প্রবলেম সেটা হচ্ছে যে আমরা দেখলাম জুলাই মাসে যে ফ্লাডটা হয়ে গেছে, আপনারা জানেন আমফান বলুন, বুলবুল বলুন, ফণী বলুন, চশ বলুন, এই 2 বছরে আমরা 4-5টা আমরা বিশেষ করে এই ফ্লাড এবং বড় বড় টর্নেডো ঝড় আমরা সামলেছি, ঘূর্ণিঝড় সামলেছি। পাইনি আমরা সেন্টার থেকে কিছুই, তা সত্ত্বেও আমরা মানুষকে হেল্প করেছি। আর এবারে কি হয়েছে শুধু আপনারা দেখে নিন কিভাবে জলটা ছাড়া হয়েছে। এটা ক্রাইম ছাড়া কি হতে পারে? আমি সংখ্যাটা আপনাদের লিখে নিতে বলবো। শুধু দেখুন, বর্ষার জল নয়, আর ঝাড়খণ্ডে জল হতেই পারে। তুমি আগে থেকে কেন জলটা রিলিজ করছো না আমাদের সাথে কথা বলে? তাহলে 5,000 10,000 করে করে আমি যদি ছাড়ি, তাহলে আমার গ্রামগুলো ভেসে যায় না, আমার জেলাগুলো ভেসে যায় না? সেটা না করে যেই ঝাড়গ্রামে বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে, সব জলটা বেঙ্গলের উপর ছেড়ে দিয়ে নিজেরা ফ্রি বসে আছে। এটাতে কোনো কাজ হতে পারে না। ঝাড়খণ্ড সরকার, আমাদের বন্ধু সরকার, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ড্যামগুলোকে সংস্কার করুন। আপনারা এভাবে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবেন না জল ছেড়ে দিয়ে, আর আমাদের লোকেদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। এই দেখুন, আর ডিবিসি সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন কি করেছে? ডিবিসি প্রতিবাদ তাই করছে। আগের বার তবু আমরা কন্ট্রোল করে করে 8-10 বছর আমরা কন্ট্রোল করেছি। আগে আমাদের কত শুনে ওরা একটু একটু করে ছাড়তো, ওদেরও প্রবলেম হতো না, আমাদেরও প্রবলেম হতো না। এমনকি জুলাই মাসে যে জলটা ছাড়া হয়েছিল সেটা ছিল 1,01.12 লাখ কিউসেক, 1.12 লক্ষ কিউসেক জুলাই মাসে যে ফ্লাডে ছাড়া হয়েছিল। আর এবারে কত ছেড়েছে দেখবেন? 30 তারিখ, নোট করুন, 12টার সময় ছেড়েছে আমাদের না জানিয়ে, যেদিন এখানে ইলেকশন চলছিল, 49,000 কিউসেক ফ্রম মাইথন ড্যাম। এবার 1টার সময় ছেড়েছে আবার 1 লক্ষ কিউসেক ওয়াটার। আবার 8:30-এ ছেড়েছে 1,25,000 কিউসেক ওয়াটার। আবার ঝাড়খণ্ড গভর্নমেন্ট ছেড়েছে 80,000 কিউসেক ওয়াটার ওই দিনই। আবার ওটা ছেড়েছে 3টের সময় ভোরবেলায়, 3 AM রাতের বেলায় ওই দিনই। আর 9:45 ছেড়েছে আরো 1,20,000। কত হলো একদিনে? তারপরেও দেখুন, তারপরের দিন আবার 1 তারিখে 8:15 ছেড়েছে 1,50,000 কিউসেক। ওই জলের উপরে আবার জল। তারপরে ছেড়েছে 1,25,000 কিউসেক। এবং এছাড়াও সেকেন্ড আবার ছেড়েছে প্রায় 2 লাখ। একবার 1,10,000 আর একবার 95,000। টোটালটা যদি আপনারা গুণ করেন, যোগ করেন, দেখবেন 10 লাখ কিউসেকের ওপর জল ছেড়েছে, যা জীবনে কখনো হয়নি, হতে পারে না। এটা কি জাস্টিস? ডিবিসি প্রতিবার জল ছেড়ে দিয়ে আমাদের ডুবাবে। কেন কেন খাল সংস্কার করবে না? কেন বাঁধ মেরামত করবে না? কেন স্লিপিং করবে না? কেন ড্রেজিং করবে না? তবুও তো মনে রাখবেন, আমরা 3.5 লাখ ফুট কেটেছি বলে, আর 500 কোটি টাকা চেক ড্যাম করেছি বলে অনেক জল আমরা আশ্রয় দিয়ে রেখে দিই। তার উপরে এই জল, অর্থাৎ বর্ষা আমায় ভাসাতে পারেনি। আমার আসানসোলে যে জল জমেছিল তার কারণ 350 মিলিমিটারের উপর বর্ষা হয়েছে, তাও একদিনে জল প্রায় নেমে গেছে। এমনকি অন্যান্য জায়গায় কলকাতাতেও হয়েছে, জল নেমে গেছে। কিন্তু নদী দিয়ে যে জল আসছে, আমি আসার সময় দেখলাম, মনে রাখবেন, জল যখন ছাড়ে তার 48 ঘন্টা লাগে সেই পুরো জলটা এসে পৌঁছতে, একটু 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 করে করে আসে। এর ফলে হাওড়ায় উদয়নারায়ণপুর, আমতা, বাগনান, হুগলিতে আরামবাগ মিউনিসিপ্যালিটি, আরামবাগ ব্লক,
খানাকুল 1, পরশুরা, খানাকুল 2 থেকে শুরু করে বাঁকুড়া টাউন, বরজনা ব্লক, সোনামুখী ব্লক, পশ্চিম মিদনাপুরে ঘাটাল, কিছুটা দাসপুর, কিছুটা ডেবরা, কিছুটা পিংলা সবং, পূর্ব মিদনাপুরে পটাশপুর, ভগবানপুর, বীরভূমে নানুর ব্লক, পূর্ব বর্ধমানে আউসগ্রাম 2, কেতুগ্রাম 2 ব্লক এবং পশ্চিম বর্ধমানে কাকসা ব্লক। প্রায় 5 লক্ষ মানুষকে আমরা ইভাকুয়েট করেছি এখনো পর্যন্ত। লোকে এখন পুজো করবে, উৎসবের দিনগুলোতে উৎসব পালন করবে, না গরু ছাগল নিয়ে তাকে কোমর জলে এই ডিবিসি ছেড়ে দেওয়া ক্রিমিনাল অফেন্স, এটা ক্রাইম। আমরা ঠিক করেছি এবার কম্পেনসেশন চাইবো। প্রতিবার আমরা দেখছি জল ছেড়ে দিচ্ছে, লোক ডুবিয়ে দিচ্ছে, ফসল ডুবিয়ে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, আর চুপ করে মুখে প্লাস্টার দিয়ে লুকো প্লাস্টার দিয়ে বসে আছে। আমাদের এরকম ভাবে আন্ডার এস্টিমেট করলে হবে না, মানুষকে আন্ডার এস্টিমেট করা যায় না। আমি ঝাড়খণ্ড গভর্নমেন্টকে বলবো তারাও যেন ব্যাপারটা তুলে ধরেন, আর সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো ইমিডিয়েট ডিবিসির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। আমি প্রধানমন্ত্রীকে অনেক চিঠি লিখেছি। আমাদের একটা টিম ইরিগেশন মিনিস্টারকে লাস্ট মিট করে এসেছে ঘাটা মাস্টার প্ল্যান নিয়ে এবং কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে সংকান্দি মাস্টার প্ল্যান নিয়ে। আমরা অনেক টাকা দিয়ে এই প্রোগ্রামগুলো করেছি। আমরা এখন 2200 কোটি টাকা দিয়ে নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে আমরা অনেক কাজ করছি যাতে আগামী দিন বর্ষা না আসে। কিন্তু নদীর জল যদি বাঁধের জল এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে ব্রিজ ভেঙে যায়, বাঁধ ভেঙে যায়, সেতু ভেঙে যায়। যে বাঁধগুলো আমরা দিয়ে কাজ করছি সেগুলো ভেঙে যায়, তার দায়িত্ব নেবে কে? তার দায়িত্ব ডিবিসি কে নিতে হবে। এবং আমি নিজেও প্রাইম মিনিস্টারকে চিঠি লিখবো ঠিক করেছি। আমি চিফ সেক্রেটারিকেও বলেছি, এগ্রিকালচার সেক্রেটারি চিঠি লিখতে এবং ক্যাবিনেট সেক্রেটারিকে। একটা রাজ্যকে বারবার কতবার ভাসাবে? বাংলার সাথে অন্য রাজ্যের তুলনা আছে। বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ। বাংলাদেশে যেমন দেখবেন নদীমাতৃকা বেশি, ওদের ওখানে যেমন পুকুর নদী বেশি। আমাদের বেঙ্গলের আমাদের জিওগ্রাফি বলুন, ইতিহাস বলুন, প্রকৃতি বলুন, দেখবেন বাংলাকে বলা হয় নদীমাতৃকার দেশ। প্রচুর নদী, প্রচুর পুকুর, এবং বাংলা নদীমাতৃকার দেশ বলে বাংলায় এত ফলন ফলে। বাংলায় এগ্রিকালচারে আমরা নাম্বার 1 হই, কারণ আমাদের মাটি খুব উর্বরা মাটি। আমরা ইরিগেশনের জন্য চাই আমাদের জমিগুলো ভালো থাকে, কিন্তু আমরা ডুবিয়ে জমির ধান নষ্ট করার জন্য ডিবিসি কে বারবার এই কাজ আমরা করতে দেব না। আমরা ধিক্কার জানাচ্ছি, সরি, ধিক্কার জানানোর কোনো ভাষা আমার নেই। আর প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার, বারবার বেঙ্গল যেন বঞ্চিত না হয়। আর হোম মিনিস্টারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কথায় কথায় হিউম্যান রাইটস কমিশন পাঠান, একটা ছোট্ট ইলেকশনকে কেন্দ্র করে হাজার হাজার পুলিশ পাঠান, বিজেপির একটা ছোট চুরোপুটে ক্যাডারকেও 30টা 40টা করে সিআরপিএফ দেন, অফিসারদের চমকান ডেকে পাঠান। আর যখন ডিবিসি জল ছেড়ে দেয়, আর যখন জলে বাংলা প্রায় জলময় হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তখন আপনি একটা পয়সাও ছাড়েন না কেন? না দেন আপনি এনডিআরএফ এর টাকা, না দেন এসডিআরএফ এর টাকা। যেটুকু টাকা আমরা পাই আমাদের পাওয়ার মধ্যে পাই, এটা আপনারা দেন না। যে টাকা এখান থেকে ট্যাক্সের জন্য আপনারা তুলে নেন, সেই টাকার একটা ভাগ আমরা পাই। আগে এটা দেওয়া হতো যখন হতো সাথে সাথে, এখন অ্যাডভান্স দেওয়া হয়। কিন্তু আমফানে কি টাকা দিয়েছেন আপনারা আমাদের? বুলবুল হয়ে গেছে, এত লোককে আমাদের হেল্প করতে হচ্ছে, কি টাকা দিয়েছেন? ফনি হয়ে গেছে, কি টাকা দিয়েছেন? জশ হয়ে গেল, কি টাকা দিয়েছেন? কিচ্ছু দেন না, মুখে বড় বড় কথা বলেন। উৎসবের সময়টা বাংলার মানুষ দুঃখে আছে। আই এম সো সরি। আমার এটা ছিল বন্যা সম্বন্ধে বলার। 24 ঘন্টা আমাদের মনিটরিং চলবে পুজোর সময়তেও, এবং যারা ছুটি পাবে না সেই সময়টা, তাদের ছুটিটা আমরা কম্পেনসেট করব। যেমন পুলিশ যারা ডিউটি করে তাদের একটা ছুটি পরে দেওয়া হয়, সেটাও করবে। আমি সাংবাদিকদের যেটা বলবো, আপনারা একটা অ্যাপ্লাই করলে আপনাদের সাংবাদিকরা কলকাতায়,
2000 টাকা করে আপনারা পেনশন পেতে পারেন, 2000 টাকা করে আপনারা একটা একটা পুজো ভাতা পান। আগের বারে 1128 জন পেয়েছিলেন, এবারে 739 জন অ্যাপ্লাই করেছেন। যাদের অ্যাপ্লাই করার ইমিডিয়েট অ্যাপ্লাই করুন আইএনসিএ ডিপার্টমেন্টে, কারণ 739 জন অ্যাপ্লাই করেছে। আর গ্রামে গঞ্জে জেলায় এটাকে 1000 টাকা করে দেওয়া হয়। সুতরাং যারা এখনো অ্যাপ্লাই করেনি সে অ্যাপ্লাইটা করে নেবেন আইএনসিএ ডিপার্টমেন্টে। আর একটা কথা হচ্ছে যে এটা তো হয়ে গেল, বাদ বাকি আমাদের কন্টিনিউ করবে। ও পুজোর টাকাটা যেটা আমরা 50,000 টাকা করে দিই আর কি, সেটা আমরা ইলেকশন কমিশন পারমিশন দিয়ে দিয়েছে। 4টে বাই ইলেকশন থাকলেও পরে হবে, ছেড়ে দিয়েছে সেই টাকা, সেটা দিতে বলে দিয়েছে। সুতরাং ক্লাবগুলো 50,000 টাকা করে পাবে, যেটা দুর্গাপুজোর জন্য পায়। আর শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার যেটা আছে, লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টটা ওনারা যেটা আমাদের বলেছেন যে 4টে জেলায় বাই ইলেকশন আছে, একটু ভালো করে যদি আপনারা দেখান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এবং কুচবিহার জেলা, এই 4টে জেলা বাদে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা সবাইকেই দিয়ে দেবো। আমরা যেহেতু বলেছিলাম এটা আমাদের অনগোয়িং প্রজেক্ট এবং অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেপ্টেম্বর অক্টোবর 2 মাস আমরা একসাথে দিয়ে দেবো অন্যান্য জেলাগুলোকে। আর বাদ বাকি যে 4টে জেলা ইলেকশন আছে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, তারা ইলেকশনটা হয়ে গেলেই তারা নভেম্বরে এই টাকাটা পেয়ে যাবে, 2 মাসে সেপ্টেম্বর অক্টোবর একসাথে পেয়ে যাবে। সুতরাং কেউ বঞ্চিত হবেন না, এটা ইলেকশনের কোড মেনে এই কাজটা আমরা করছি। এটা আমরা পারমিশন করি, 4টে জেলা ইলেকশন আছে বলে ওই 4টে জেলা বাদ দিয়ে বাদ বাকি সব হবে, কিন্তু এই 4টে জেলা নভেম্বরে পেয়ে যাবে। ঠিক আছে, মহালয়া আসছে, দেবীর কাছে প্রার্থনা করব দুর্যোগ দুর্ভোগ রোগ থেকে সবাইকে মুক্তি দিন। পুজোর দিনগুলো দয়া করে, পুজোর দিনগুলো তো ছাড় দেওয়া হয়েছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। 10 তারিখ পঞ্চমী থেকে আমাদের ছাড় দেওয়া আছে, রাতেও আপনারা ঘুরতে পারেন ক্লাবগুলোতে কোর্টের বিধিনিষেধ মেনে এবং আমাদের কোভিডের গাইডলাইন্স মেনে। মণ্ডপের ভেতরটাই গেলেন না, বাইরে থেকে তো দেখতেই পারেন, মণ্ডপের কাছাকাছি তো গিয়ে দেখতেই পারেন। ভেতরটায় ঢুকতে কি হয়, ভেতরটা তো শুধু অর্গানাইজাররা থাকে যে পুজো করে সেটাকে। আর স্যানিটাইজার ব্যবহার করবেন, দরকার হলে মাস্ক কিন্তু প্রত্যেকে কম্পালসারি ব্যবহার করবেন নিজের ভালো থাকার জন্য। আর 12 তারিখে পুজো শুরু হচ্ছে, 12, 13, 14, 15 পুজো চলবে। 19 তারিখে লক্ষ্মী পুজো, সম্ভবত 19 তারিখে বিশ্ব নবী দিবস, আর 20 তারিখে লক্ষ্মী পুজো। সুতরাং 20 তারিখ পর্যন্ত রাত্রের যে 11টা থেকে 5টা যেটা নিষিদ্ধ ছিল সেটা ছাড় দেওয়া হচ্ছে উৎসবের জন্য। উৎসব ভালোভাবে কাটান, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব মানুষ ভালো করে কাটান। আর যেখানে যেখানে ইলেকশন আছে উৎসবের দিনগুলোতে আমরা যেন কেউ কাউকে বিরক্ত না করি, উৎসবের দিনগুলো চলে যাক, আমার একটা অ্যাপিল থাকবে, উৎসবের দিনগুলোতে আমরা যেন ক্যাম্পেইন না করি। 12 থেকে 10 থেকে 20 আমি এটা ইলেকশন কমিশনকে একটা অ্যাপিল করবো, আমি চিফ সেক্রেটারিকে বলবো কথা বলতে, যে তার কারণ হচ্ছে সবাই তো পুজোয় ব্যস্ত থাকবে। হ্যাঁ, যারা 20 তারিখ থেকে তো তারা টাইম পাবে, 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, 29-30 তারিখে ভোট। সুতরাং অত বেশি টাইম বা পুজোর সময়টা যাতে কোনো রকম ডিস্টার্ব না হয়, পুজোও করতে হবে ইলেকশনও করতে হবে, দুটোই একসাথে করবো। তারপরে আবার এই ইলেকশনগুলো হয়ে গেলে আমরা আবার আমাদের অন্যান্য ইলেকশন আছে সেদিকেও আমরা যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শারদ শুভেচ্ছা। দিদি একটা প্রশ্ন আছে দিদি। এত বলার পর প্রশ্ন এত লেখার জায়গা নেই দিদি। কেন্দ্র সরকারের জলবিরোধী নীতি জন্য বারবার এই ধরনের ম্যানমেড ডিজাস্টার, বন্যা আর বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে মানুষকে। আবার তার সমালোচনা করলে পরে গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমি জানি, আমি খুব সরি যে কলকাতা টিভির প্রতি এরকম একটা আক্রোশ করা হয়েছে, এবং কোন টিভি কাকে সাপোর্ট করবে না করবে, কোন সাংবাদিক কাকে সাপোর্ট করবে না করবে, কোন মিডিয়া কাকে সাপোর্ট করবে না করবে, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা চ্যানেলই আমাদের খুব পপুলার চ্যানেল, এবং কলকাতা টিভি চ্যানেল খুব জনপ্রিয় চ্যানেল। এবং আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আবেদন করব, পার্সোনাল ভ্যান এটা নিয়ে কলকাতা টিভি চ্যানেল বন্ধ করার চেষ্টা করবেন না। যদি এরকম করেন তাহলে মনে রাখবেন, মিডিয়া আপনারা প্রেস ক্লাব থেকেও প্রতিবাদ করতে পারেন। আমি তো আপনাদের রিকোয়েস্ট করবো প্রতিবাদ করার জন্য, তার কারণ প্রত্যেকটা ব্যাপারে এটা দেখা যাচ্ছে
যেই বিরোধিতা করছে তাকেই নয় ব্যান করে দেওয়া হচ্ছে, নয় অ্যারেস্ট করা হচ্ছে, নয় কেস দেওয়া হচ্ছে, যা ইচ্ছে তাই করছে। আমি কলকাতার টিভির সাথে এই যেভাবে তাদের বঞ্চনা করা হয়েছে, আমি মনে করি কলকাতা টিভি ব্যান করলে কলকাতার মানুষও যেমন পছন্দ করবে না, সারা বাংলার মানুষও পছন্দ করবে না, তাদের সারা পৃথিবীতেও অনেক দর্শক আছে তারাও পছন্দ করবে না। You call it a man-made disaster, man-made flood. This is not the first time that BBC has released water indexes. Will the state consider pursuing any kind of legal action to fix accountability on TVC? I have already said that we are writing a letter to Prime Minister. Earlier also I have written so many letters. Even we sent our team to Irrigation Ministry also. Even my Chief Secretary also has written so many letters, even including my Irrigation Secretary also. So this time also we are writing a letter to Prime Minister. So that Prime Minister must take up the matter, because every year I cannot face the flood 4-5 times because of irregular activities of this division. Because they have already released the water without informing the state government, more than 10 lakh cubic. Can you imagine? Is it not a crime? If midnight you release the water like this without informing the state government, so many areas are flooded, and now our festival is also coming. Now we are facing COVID situation. Then we have faced so many Amphan, Bulbul, Phoni, Jaws, so many pests we have faced, but no money we have got. And now also the same thing is going on. DVC, they don't go for silting, they don't go for dredging the dams, and whenever there is a rain, they just release the water for Bengal. Just like this, that Bengal is a puppet, and so they can send the water anytime, whatever they want, and our people should die. We will not going to tolerate this. That's why I am going to write the letter to my Prime Minister. A central team had come a few days back. That after 4 months of the flood. The problem is, yes, they came after flood, this July flood. They came September last. But now again another flood, so they have to come again. And I will request them to release the money immediately for the flood affected area. আপনি আজকে গিয়েছিলেন সমস্ত জায়গায় পরিদর্শন করতে, কিন্তু এত বড় একটা বন্যা, মানে প্রাইম মিনিস্টারের তরফ থেকে বা সেন্ট্রালের তরফ থেকে আপনার সঙ্গে কথা বলা, আপনি খোঁজ খবর নেওয়া? দেখুন, সব ব্যাপারে অনেকের অনেক কাজকর্ম থাকে, এসব নিয়ে কেন কোশ্চেন করছেন পড়াদি? আপনারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আমার যেটুকু করার আমি বলে দিয়েছি। সবকিছু একটা